পুরানো যুগের অপ্রতিম রহস্যময় কাহিনী, যখন পাহাড়ের কোলে লুকিয়েছিল অজানা জগতের সেই অলৌকিক স্পর্শ। পাঞ্জাবের সবুজাব ঢাকা উঁচু নিচু পাহাড় শ্রেণীর মাঝে এক অপরূপ সুন্দর উপত্যকা বিস্তৃত ছিল, যার নাম ছিল গুলনার, যেন আল্লাহর হাতে আঁকা একটা জান্নাতি চিত্র। সেই উপত্যকা থেকে দূরের কাশ্মীরের সেই সোনালি চূড়ায় আবৃত হিমালয়ের চূড়ান্ত শিখরগুলোকে দেখলে মনে হইত যেন স্বর্গের দরজা কেবল এক নিঃশ্বাস দূরে খোলা। সেই হিমশিখরের গভীরে মেঘের আড়ালে লুকানো ছিল এক ছোট্ট গ্রাম, যার নাম ছিল নুরাবাদ, আলোর বসতি। পাহাড়ি অঞ্চল হওয়ায় ঘরবাড়িগুলো একে অপর থেকে এমন দূরত্বে ছড়ানো ছিল যেন প্রত্যেকটা পরিবার আল্লাহর নির্দেশে একাকী তাদের ভক্তির আশ্রয় নিয়েছে। এই গ্রামে অবশ্যই মাত্র 40টা ঘর ছিল, যা যেন একটা ছোট্ট সম্প্রদায়ের মতো একত্রে আল্লাহর রহমতের ছায়ায় বাস করত। এই নুরাবাদ গ্রামে আবদুল্লাহ নামের একজন নাইয়ের বাস ছিল। সে ছিল অত্যন্ত সৎ, সরল এবং আল্লাহর উপর অটল বিশ্বাসী এক মানুষ, যার হৃদয়ে কোনো দুনিয়াবি লোভের ছায়া পড়েনি। তার এই উমানি গুণের জন্যই গ্রামবাসীরা তাকে অসীম সম্মানের চোখে দেখত, যেন সে একজন জীবন্ত উদাহরণ। আল্লাহ তাকে 5 জন সন্তানের অমূল্য দান দিয়েছিলেন। তার স্ত্রী হাতিমা ছিলেন খুবই বিচক্ষণ এবং উত্তম গুণসম্পন্ন মহিলা, যিনি পরিবারের প্রতিটি সুখ দুঃখে আবদুল্লাহর সঙ্গী ছিলেন। আবদুল্লাহ এখনও পুরোপুরি যুবকের যৌবন লাভ করেননি। ঠিক তখনই তার জীবনে এক ভয়ানক বিপর্যয় ঘটল। তার প্রিয় স্ত্রী ফাতিমা তাকে চিরবিদায় জানিয়ে চলে গেলেন। তখন ছিল কড়া শীতের সময়। ফাতিমাকে নিউমোনিয়ার যন্ত্রণায় আক্রান্ত হতে হলো। গ্রামের হেকিমকে দেখানো হলো, কিন্তু কোনো উপকার হলো না। তাকে হাসপাতালে নেওয়ার কোনো সুযোগই জোটেনি এবং তিনি মৃত্যুর গ্রাসে পড়লেন। আবদুল্লাহর তো যেন পুরো বিশ্ব উল্টে গেল। সন্তানগুলো তখনও খুব ছোট, 3টে ছেলে এবং 2টি মেয়ে। সবচেয়ে বড় মেয়ে মারিয়াম ছিলেন মাত্র 12 বছরের। এখন আবদুল্লাহ নিজে ঘরের সব কাজকর্ম সামলাতে লাগলেন এবং বাইরে গিয়ে রুজি আহারের ব্যবস্থা করতে শুরু করলেন। গ্রামের লোকেরা তাকে দ্বিতীয় বিবাহের উপদেশ দিলেন, কিন্তু আবদুল্লাহ তা প্রত্যাখ্যান করলেন। তিনি অক্লান্ত পরিশ্রম করতেন, কিন্তু আয় হতো এতটুকুই, যা দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারত। গ্রামবাসীরা কিছু সাহায্য করলেন, কিন্তু সেটা কতদিন চলতে পারে? শেষ পর্যন্ত নিজের পরিশ্রম ছাড়া কিছু অর্জন করা যায় না। আবদুল্লাহ ভাবলেন যে এই গ্রামে তো খুব কম ঘর আছে, আর প্রতিদিন কেউ চুল বা দাড়ি সাজাতে আসেও না। তাই কেন না অন্য গ্রামে ভাগ্য পরীক্ষা করা যাক। অন্য গ্রামটি ছিল একটা পাহাড়ের পাদদেশে, যা আবদুল্লাহর গ্রাম থেকে 6 মাইল দূরে অবস্থিত ছিল। সেই যুগে অন্য গ্রামে যাওয়ার জন্য বাখরের গাড়ির ব্যবহার হতো, কিন্তু তখনও সেই গ্রামে কারো কাছে বাখরের গাড়ি ছিল না। তাই সকালে উঠে জরুরি কাজকর্ম সেরে সন্তানদের খাবার খাইয়ে নিজেও খেয়ে নিয়ে সন্তানদের ঘরে থাকার নির্দেশ দিয়ে আশেপাশে 2-4টি ঘরে বলে দিতেন যে সন্তানদের একটু খেয়াল রাখো। তারপর সকাল বস্তি থেকে তার জিনিসপত্রের থলি নিয়ে জঙ্গলের পথ ধরে অন্য গ্রামের দিকে যাত্রা করতেন। পাহাড় থেকে নেমে এসে তাকে একটা ছোট্ট এবং জলকম নদী পারাপার করতে হতো এবং তারপর 2 মাইল জঙ্গলের পথ অতিক্রম করে তবে অন্য গ্রামে পৌঁছাতেন। অন্য গ্রামে গিয়ে কাজ করায় তার অর্থনৈতিক অবস্থায় ব্যাপক উন্নতি ঘটল। কষ্ট ছিল কেবল আসা যাওয়ার, কিন্তু এখন আবদুল্লাহ সেটার সঙ্গে অভ্যস্ততা হয়ে গিয়েছিল। অন্য গ্রামে কাজ করতে করতে আবদুল্লাহর 5 মাস কেটে গিয়েছিল। একদিন আবদুল্লাহ অন্য গ্রাম থেকে ফিরছিলেন। নদী পার হয়ে গ্রামের পথ ধরার পর তার দৃষ্টি পড়ল একটা গাছে। সেটা দেখে তিনি হতবাক হয়ে গেলেন। গাছের ডালে বসে এক সুন্দরী যুবতী আবদুল্লাহকে অসীম ভালোবাসার দৃষ্টিতে দেখছিলেন। আবদুল্লাহ ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি এগিয়ে যেতে শুরু করলেন। তখন পিছন থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আবদুল্লাহ থামো। অনিচ্ছা সত্ত্বেও তিনি থেমে গেলেন। যুবতীটি দ্রুত লাফিয়ে নিচে নেমে আবদুল্লাহর কাছে এসে পৌঁছালেন। আবদুল্লাহ বললেন, তুমি কে এবং কি চাও? যুবতীটি বললেন, আমার নাম জয়নাব, আমি জান্নাতপুরে বাস করি। আবদুল্লাহ ভাবতে লাগলেন যে জান্নাতপুর নামের কোনো গ্রাম এদিকে আছে বলে তো শোনা যায় না। এখানকার আশপাশের গ্রামগুলোকে আমি ভালোভাবেই জানি। যুবতীটি মৃদু হেসে বললেন, গ্রাম তো এটাই, কিন্তু তোমার জানা নেই। আবদুল্লাহ বললেন, আমি কি করব? যুবতীটি বললেন, আবদুল্লাহ, আমি তোমাকে প্রত্যেক দিন এখান দিয়ে যেতে দেখি। আজ তোমার সাথে কথা বলার ইচ্ছে হলো, তাই এসে পড়লাম। আবদুল্লাহ বললেন, ঘরে আমার সন্তানরা আমার অপেক্ষায় আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার কাছে কথা বলার সময় নেই। এতটা বলে আবদুল্লাহ এগিয়ে চললেন। তিনি ঘরে গেলেন এবং খাবার তৈরি করে সন্তানদের খাইয়ে শুয়ে পড়লেন।
তিনি সেই যুবতীর ঘটনা নিয়ে বেশি চিন্তা করেননি। পরের 2-3 দিন আবদুল্লাহকে সেই যুবতী আর দেখা দিলেন না, কারণ দিন তাড়াতাড়ি অস্ত যেতে শুরু করেছিল। আবদুল্লাহ এখন সাথে একটা ছোট লাল লণ্ঠন নিতে লাগলেন। 5ম দিনে আবার সেই যুবতী আবদুল্লাহকে সেই জায়গায় পেলেন। আজ লণ্ঠনের আলোয় যুবতীটি আবদুল্লাহর কাছে একটু ভয়াবহ লাগছিলেন। এক মুহূর্তের জন্য আবদুল্লাহ ভয় পেয়ে গেলেন এবং বললেন, আমার পথ ছাড়ো। আবদুল্লাহ বললেন, তোমার কি বলার আছে? এই সময় ঘর থেকে বেরিয়ে আসো, তোমার ঘরের লোকেরা তোমাকে আটকায় না? যুবতীটি বললেন, আমাকে কে আটকাতে পারে? আবদুল্লাহ বললেন, তাহলে তোমার ঘরের লোকেরা লাপরোয়া। যুবতীটি বললেন, আবদুল্লাহ, আমাকে কেউ আটকাতে পারে না। আমি তোমাকে হৃদয় থেকে পছন্দ করি। আমি তোমাকে গত 2 মাস ধরে এখান দিয়ে যেতে দেখছি। যখন আমি তোমাকে প্রথম এখান দিয়ে যেতে দেখলাম তখন দেখতেই থেকে গেলাম। আবদুল্লাহ বললেন, আমার 5 জন সন্তান আছে, আমার কাছে এসব কথার জন্য সময় নেই। যুবতীটি বললেন, আবদুল্লাহ, তুমি কিছু বলো না, আমি তোমার সম্পর্কে সব জানি। তুমি কি আমার সাথে বিবাহ করবে? তার এই কথায় আবদুল্লাহ হকচকিয়ে গেলেন। আবদুল্লাহ বললেন, আমি তোমাকে চিনিও না, বিবাহের কথা তো দূরের কথা, আমার সন্তানদের পেট মুশকিলে পালায়, বিবাহের বোঝা তো এখন আমার সাধ্যের বাইরে। যুবতীটি বললেন, আবদুল্লাহ, যদি তুমি আমার সাথে বিবাহ করে নাও তাহলে তোমার ঘরের অবস্থা ভালো হতে পারে। আবদুল্লাহ বললেন, আরে বাহ, তোমার কাছে কি আলাদিনের চিরাগ আছে? যুবতীটি বললেন, ভেবে দেখো আবদুল্লাহ, আমি তোমাকে এখানেই মিলতে থাকবো। এতটা বলে সেই যুবতী গাছের গোছায় অদৃশ্য হয়ে গেলেন। আবদুল্লাহ বকবক করতে করতে পথ চললেন। পাগল হয়ে গেছে। পরের দিন আবার সেই জায়গায় যুবতীটি আবদুল্লাহকে বললেন, আবদুল্লাহ, তুমি কি ভেবেছ? আবদুল্লাহ বললেন, তোমার আমার মধ্যে কি নজর এসেছে? তোমার জানা আছে যে আমার 5 জন সন্তান আছে? তোমার ঘরের লোকেরাও রাজি হবে না। যুবতীটি বললেন, তুমি সব ছেড়ে দাও, শুধু বলো যে বিবাহ করবে কিনা। আবদুল্লাহ উত্তর দিলেন, না। যুবতীটি বললেন, ভেবে দেখো আবদুল্লাহ, তোমার কাছে এখনও সময় আছে। এতটা বলে তিনি আবার চলে গেলেন। পরের দিন আবদুল্লাহর কাজে মন একদম লাগলো না। যেই গ্রামে তিনি কাজ করতেন সেই গ্রামে একজন সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। আবদুল্লাহ তার কাছে গেলেন এবং নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে বর্ণনা করলেন। সেই বয়স্ক ব্যক্তি বললেন, আবদুল্লাহ, আমিও জান্নাতপুর নামের গ্রাম আজ পর্যন্ত শোনা হয়নি। বয়স্ক ব্যক্তি বললেন, আবদুল্লাহ, তুমি তাড়াতাড়ি যাও, যদি আজ তিনি তোমাকে মিলেন তাহলে তাকে কথায় জড়িয়ে রাখো এবং তার চোখগুলোকে ভালোভাবে দেখো যে তিনি পলক ছাপকান কিনা। একটা কথা, আর তুমি তার পা দেখো যে পায়ের ডগা কোন দিকে। কাল এসে তুমি আমাকে এসব বলো। এতটা বলে বয়স্ক ব্যক্তি কিছু ভাবতে লাগলেন। আবদুল্লাহ তার গ্রামের পথ ধরলেন। আবদুল্লাহ যখন নদী পার করে সেই জায়গায় পৌঁছলেন তখন যুবতীরই সেই গাছে বসা দেখা গেল। আবদুল্লাহ তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তিনি গাছ থেকে নিচে নামলেন এবং আবদুল্লাহর কাছে এসে গেলেন এবং অসীম ভালোবাসার সাথে বললেন, আবদুল্লাহ, আজ তুমি দেরি করে দিয়েছ। আবদুল্লাহ বললেন, হ্যাঁ, আজ কাজ বেশি ছিল। আবদুল্লাহ তার চোখগুলোকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তার চোখে এক অদ্ভুত চমক ছিল এবং সাথে ভয়ও ছিল। আবদুল্লাহ একবার চক্কর খেয়ে গেলেন। তারপর তিনি নিজেকে সামলে তার পায়ের দিকে তাকালেন, কিন্তু তার লম্বা লহঙ্গার কারণে পা দেখা গেল না। তারপর আবদুল্লাহর হঠাৎ কিছু সুঝল এবং তিনি বললেন, আরে, আমি আজ তোমার জন্য পায়ের লল এনেছি। এতটা বলে আবদুল্লাহ তার থলি মিথ্যে করে খুঁজতে লাগলেন। যুবতীটি খুশিতে লহঙ্গা ওপর করলেন এবং বললেন, আনো তো আবদুল্লাহ, আমাকে পায়েল পরিয়ে দাও। আবদুল্লাহ যখন এটা দেখলেন তখন ভয় তার মুখ খোলা থেকে গেল। তারপর তিনি তাড়াতাড়ি বললেন, আরে, মনে হচ্ছে দোকানে ভুলে এসেছি, কাল আনবো। যুবতীটি খুশিতে বললেন, ঠিক আছে আবদুল্লাহ, কাল অবশ্যই নিয়ে এসো, আমি তোমার অপেক্ষা করব। এতটা বলে যুবতীটি গাছের ঘোঁচায় চলে গেলেন। আবদুল্লাহ তাড়াতাড়ি হাঁপাতে হাঁপাতে ঘরে পৌঁছলেন। সব কাজ সেরে চারপাইয়ে শুয়ে পড়লেন। তখন সারা রাত ঘুম আসলো না। আবদুল্লাহ পরের দিন কাজ সেরে অন্য গ্রামে পৌঁছলেন। তখন সোজা বয়স্ক ব্যক্তির কাছে গেলেন এবং কালকে সব ঘটনা বর্ণনা করলেন। বয়স্ক ব্যক্তি বললেন, আমার যে কথাটার ভয় ছিল সেটাই ঘটেছে। আবদুল্লাহ বললেন, কি মানে? বয়স্ক ব্যক্তি বললেন, তিনি তোমাকে তার গ্রামের নাম জান্নাতপুর বলেছেন। আসলে তিনি তার নিজের জগতে গ্রামের নাম তোমাকে জানিয়েছেন। তাহলে নিজস্ব একটা জগৎ থাকে, কখনো কখনো ভুল করে তারা আমাদের জগতে চলে আসেন। আবদুল্লাহ বললেন, জি, আপনি আমাকে স্পষ্ট করে বলুন, আমার কিছু বোঝা যাচ্ছে না। বয়স্ক ব্যক্তি বললেন, আবদুল্লাহ, তুমি যাকে যুবতী ভাবছ আসলে তিনি এক ভূতনি, যিনি তোমার প্রতি সত্যিকারে ভালোবাসায় পড়ে লেছেন। বয়স্ক ব্যক্তির কথা শুনে আবদুল্লাহর মুখের রং উড়ে গেল। আবদুল্লাহ বললেন, তাহলে এখন আমি কি করব? বয়স্ক ব্যক্তি বললেন, তিনি তোমাকে ক্ষতিও করতে পারেন যদি তুমি তার কথা না মানো। আবদুল্লাহ বললেন, তাহলে আমি কি করব? বয়স্ক ব্যক্তি বললেন, তুমি তাকে মিষ্টি মিষ্টি কথায় জড়িয়ে তার চুল কেটে নাও এবং তারপর তিনি তোমার নিয়ন্ত্রণে চলে আসবেন, কখনো তোমার বিপক্ষে যাবেন না। কিন্তু মনে রাখো, কাটা চুল তার হাতে লাগবে না, এমন জায়গায় চুল লুকিয়ে রাখো যেখানে তিনি খুঁজে পাবেন না। আবদুল্লাহ বললেন, আমি তাকে দাসী বানাতে চাই না, বরং নিজের প্রাণ ছাড়াতে চাই। বয়স্ক ব্যক্তি বললেন, তার থেকে ছাড়া পাওয়া এত সহজ না। তুমি তার সাথে ভালোবাসার কথা বলো, যখন তিনি তোমার নিয়ন্ত্রণে চলে আসবেন তখন নিজের সম্পর্কে সত্যি সত্যি বলবেন। আমার কথা মানো তো তাকে বশ করার চেষ্টা করো। এর বাইরে তিনি তোমাকে যাই করো না কেন ধ্বংস করে দেবেন যদি তুমি তার বলা অনুসারে না চলো। আবদুল্লাহ সারাদিন ভাবতে লাগলেন এবং যখন সন্ধ্যা নামল তখন গ্রামের দিকে চলতে লাগলেন। আজ সেই যুবতী আবার তাকে সেই জায়গায় পেলেন। তিনি সুন্দরও লাগছিলেন। আবদুল্লাহ তাকে জানান দিলেন না যে তিনি তার রহস্য জেনে গেছেন।
আব্দুল্লাহর মনে এখন তার চুল কাটার দুষ্টমি চলছিল। আরে তোমার পায়েল, আব্দুল্লাহ এটা বলতে বলতে থলি মাটিতে রেখে খুঁজতে লাগলেন। তখন যুবতীটি পায়েল দেখার উৎসাহে নিচু হলেন। তখন আব্দুল্লাহ তার ধরনের থেকে মুখের কাছে লটকা চুলের লটকে ঝট করে কেটে নিলেন। যুবতীটি এখন জোরে কাঁদতে লাগলেন এবং ভয়ঙ্কর রূপে পরিণত হলেন। আব্দুল্লাহকে খুব ভয় লাগলো। যুবতীটি বললেন, আব্দুল্লাহ, তুমি আমার সাথে প্রতারণা করেছ, আমার ভালোবাসার সুযোগ নিয়েছ। আমি তো যাই হোক তোমার দাসী ছিলাম, কিন্তু এটা তুমি আমার চুল কেটে ভালো করনি। আব্দুল্লাহ বললেন, ভালো, তাহলে আগে তুমি তোমার সেই রূপে এসো এবং তোমার সম্পর্কে সব বলো। যুবতীটি তার সুন্দর রূপে ফিরে এলেন এবং বলতে লাগলেন, আমার নাম সামিয়া, আমাদের বস্তি জান্নাতপুর। একদিন আমি ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। যখন আমি তোমাকে সন্ধ্যায় এখান দিয়ে যেতে দেখলাম, তখন তোমার প্রেমে পড়ে গেলাম। এখন তো আমি তোমার দাসী, বলো তোমার জন্য কি করতে পারি? আব্দুল্লাহ বললেন, এখন আমার তোমার থেকে কোনো ভয় নেই, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যেতে পারি, কিন্তু আমার সন্তানদের সামনে তোমার আসল রূপে কখনো আসার দরকার নেই। কখনো আমার সন্তানরা তোমার উল্টো পা দেখবে না এবং গ্রামে তোমার রহস্যের খবর না যায়, নইলে তুমি জানো যে তুমি আমার নিয়ন্ত্রণে। যুবতীটি বললেন, হ্যাঁ আমি জানি, যদি তুমি আমার চুল না কাটতে তাহলে আমি তোমার প্রত্যেক কথা পূর্ণ করতাম। তোমার প্রত্যেক কথা আমার মেনে নেওয়া, আমি তোমার সাথে চলতে খুশি। আব্দুল্লাহ বললেন, আমার তোমার কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্কে কোনো খারাপ চিন্তাও আনো না। যুবতীটি বললেন, যা আজ্ঞা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বললেন, চলো আমার সাথে। তিনি আব্দুল্লাহর সাথে সাথে চলতে লাগলেন। ঘরে পৌঁছলে তার মেয়ে জিজ্ঞাসা করল, বাবা, এ কে? আব্দুল্লাহ বললেন, বেটা, এ তোমাদের নতুন আম্মি। সন্তানরা ঘরে আম্মি পেয়ে খুব খুশি হলো। আব্দুল্লাহ খাবার তৈরি করতে লাগলেন। তখন যুবতীটি বললেন, আজ থেকে তুমি খাবার বানানো ঝামেলা থেকে মুক্ত, ঘরের কাজের সব দায়িত্ব আমার। সত্যি আব্দুল্লাহর জগতই বদলে গেল। সব কাজ ঘরে নিজে নিজে হতে লাগলো। আব্দুল্লাহ তার সন্তানদের কড়া করে বললেন যে আম্মির সম্পর্কে বাইরে কাউকে বলবে না। সন্তানরা এখন ঘরে বাইরে খেলতে চায়। তখন লোকরা এটা দেখে অবাক হয়ে যায় যে এখন সন্তানরা নাইয়ে থুয়ে পরিষ্কার কাপড় পরা থাকে, ঘরও সবসময় পরিষ্কার থাকতে লাগলো। আসলে সেই যুবতী অন্যদের দেখা যায় না। কখনো কখনো যুবতী আব্দুল্লাহ দিয়ে কাটা চুলের খুব দুঃখ হয়, কারণ এখন তিনি তার নিজেদের থেকে মিলতে পারেন না, তার নিজে জগতে যেতে পারেন না। আব্দুল্লাহ সেই চুল একটা মোটকে ঢুকিয়ে ঘরের একটা দেয়ালের কাছে চাপা দিয়েছিলেন। সময় কেটে যায়, সন্তানরা বড় হতে লাগলো। তখন লোকেরা সন্তানদের থেকে জিজ্ঞাসা করতে শুরু করলো যে তোমাদের কে তৈরি করে এবং কে তোমাদের ঘরে কাজ করে। সন্তানরা বলে দিল যে আমাদের আম্মি আমাদের তৈরি করে। লোকেরা খুব অবাক হলো যে এটা কিভাবে সম্ভব, এর আম্মি তো মারা গেছে, তো বছর কেটে গেছে। তারপর একদিন সন্ধ্যায় পাশের এক মহিলা চুপচাপ আব্দুল্লাহর ঘরে উকি দিতে লাগলো। বাস যুবতী সেই দিন ভুল করে যে তিনি সেই পাশের মহিলাকে উল্টো পায়ে সবজি কাটতে দেখা গেল। পাশের মহিলা তো সেখানে অজ্ঞান হয়ে গেল। হুশ হলে ঘরে গিয়ে তার স্বামীকে কথা বলল। তার স্বামী বলল, এখনই কথা আবার নিজে মুখে আনো না, যদি এই কথা মিথ্যে বেরিয়ে যায় তাহলে গ্রামে কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। পাশের মহিলা বলল, আমি আল্লাহর শপথ খেয়ে বলছি, আমি মিথ্যে বলছি না। তারপর অনেকদিন ধরে পাশের মহিলা আর তার স্বামী আব্দুল্লাহর ঘরে উকি দিতে লাগলো। তখন একদিন সে পাশের মহিলার স্বামীও সেই যুবতীকে দেখে ফেলল। তারপরই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবে আব্দুল্লাহর ঘরকে ভূতনির ঘর বলতে লাগলো। আব্দুল্লাহর ঘর এখন ভূতনির ঘরের নামে বিখ্যাত হয়ে গেল। উঠতে উঠতে এ কথা আব্দুল্লাহর কানেও পৌঁছল। তখন আব্দুল্লাহ খুব ঘাবড়ে গেলেন এবং ঘরে গিয়ে যুবতীকে বললেন, আমার সম্পর্কে লোকেরা সব রকমের কথা বলছে, আমি তোমাকে বলেছিলাম যে কারো সামনে নিজেকে দেখাতে দেবে না। যুবতীটি বললেন, আমি এটা ইচ্ছে করে করিনি, আমি কয়েক বছর তোমার এখানে তোমার ঘর আর সন্তানদের দেখাশোনা করেছে, এখন তুমি আমাকে মুক্ত করে দাও। কিন্তু আব্দুল্লাহ এখন তারও তো অভ্যস্ত হয়ে গেছেন, প্রত্যেক কাজ তৈরি মিললে কে পাগল যে তাকে মুক্ত করবে। আব্দুল্লাহ মান করলেন না। কিছুদিন পর আব্দুল্লাহ সবচেয়ে ছোট ছেলে ইউসুফ সেই দেয়ালের কাছে যেখানে আব্দুল্লাহ যুবতীর চুল মোটকে ঠকিয়ে লুকিয়েছিলেন, খেলায় সে সেখান থেকে মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে খুঁড়তে অনেকক্ষণ হয়ে গেল। তখন যুবতী সেই ছেলের কাছে তাকে কিছু খাবার জন্য এলেন। তখন যুবতীর চোখ বলল সেই মোটকে। ছেলেটাও বলল, দেখো আমি এই মোটকে কি আছে, আমি কতক্ষণ ধরে এটাকে বাইরে বের করার চেষ্টা করছি। যুবতী মোটকটা বাইরে বের করলেন। তখন তা কাটা চুল পেলেন। তখন তিনি তৎক্ষণাৎ সেগুলো চুলায় ঠুকিয়ে পুড়িয়ে দিলেন। এখন যুবতী আব্দুল্লাহর বন্দিত্ব থেকে মুক্ত হলেন। আব্দুল্লাহ সন্ধ্যায় ঘরে এলেন। তখন যুবতী বললেন, আব্দুল্লাহ, আমাকে এখন এখান থেকে যেতে হবে, আমার নিজেদের স্মৃতি আসছে এবং তোমার সন্তানরাও এখন বড় হয়ে গেছে। যদি আমি তোমার দাসী থাকি এবং এই সময় যদি তুমি এই জগৎ থেকে চলে যাও, তাহলে আমি এখানে এই ঘরে বন্দী হয়ে থেকে যাব। আব্দুল্লাহ বললেন, কখনোই না। যুবতী বললেন, আমি তো তোমার মন নিতে চাইছিলাম, আমি তো মুক্ত, তুমি সেই চুলের হেফাজত করতে পারোনি। আমি যাওয়া লাগে তোমার জন্য সেই মোটকে কিছু রেখে যাচ্ছি, কারণ আমি তোমার প্রতি সত্যিকারের ভালোবাসি। আমি তোমাকে এত কিছু দিয়ে যাব যে তোমার পরের জীবন আরামে কাটবে। এতটা বলে যুবতী অদৃশ্য হয়ে গেলেন। আব্দুল্লাহ তাকে ডাকতে লাগলেন। আব্দুল্লাহ নিজের মাথা পিটতে পিটতে কাঁদতেও লাগলেন। আব্দুল্লাহ মোটকটা খুঁজলেন। তখন তার মধ্যে প্রচুর সোনার সিক্কা বের হলো।
এই গ্রামেই থেকে থেকে তিনি এই কলঙ্ক ধুয়ে ফেলতে পারলেন না, লক্ষ চেষ্টা করলেন সাফাই দেওয়ার, কিন্তু লোকেরা তার ঘরকে ভূতনির ঘরই বলতে লাগলো। আখেরে আব্দুল্লাহ শহরে দ্বিতীয় ঘর নিলেন এবং সন্তানদের সাথে সেখানে থাকতে লাগলেন। যদি আপনাদের আমাদের গল্প পছন্দ হয় তাহলে দয়া করে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধু।